Good morning from Shiliguri. Welcome back to my channel Throttle with Shubhamita. তো আজকে ডেটটা হচ্ছে 24th of December 2023 আর আমরা এখন শিলিগুড়ির থেকে বেরোবো ইস্ট সিকিমের উদ্দেশ্যে। আজকের আমাদের জার্নি হচ্ছে আপ টু রংলি, আর এখান থেকে রংলির কিলোমিটার অ্যারাউন্ড 100 কিলোমিটার মতন, যেটা যেতে আমাদের সময় লাগবে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা। রাস্তায় আছে না আছে ভিডিওতে জুড়ে থাকো, রাস্তার ব্যাপার আর সিনারি বিউটি পাহাড়ের দেখতে পাবে। তো চলো আর কথা না বাড়িয়ে একেবারে মোটো ব্লগিং সেটআপে দেখা হবে। সো আমরা এখন এই আমাদের শিলিগুড়ির হোটেল থেকে বেরোলাম। এই যে যদি দেখতে পাও ফিনিক্স লজ করে আমাদের ভাড়া পড়েছে এক রাত্রে থাকার জন্য অ্যারাউন্ড 1000 টাকা মতন। রুম ঠিক আছে, তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো রুম। আর এখান থেকে আমি রংলি বাজারের ম্যাপটাকে একটু সেট করি, কারণ ওই দিকের রাস্তা নিয়ে আমি রিস্ক নেব না, চিনলেও আমি ম্যাপ দেখেই যাব। এখান থেকে হচ্ছে 97 কিলোমিটার, গুগল ম্যাপ অনুযায়ী লাগবে 3.5 ঘন্টা। আর দেখা যাক 4-4.5 ঘন্টা মতো লাগার কথা। এই গাড়ি ছাড়লাম, জয় মা কালী, জয় মা তারা। এখন আমরা আছি হচ্ছে শিলিগুড়ির অলিগলি। এটা কে রে বাবা? শিলিগুড়ির অলিগলি দিয়ে আমরা এখন বেরোচ্ছি মেন রোডে। এই আর আমরা হচ্ছি এই আমরা আছি শিলিগুড়িতে, শিলিগুড়ির গুরুদ্বারার পেছনের আর কি। এই জায়গাটার নাম যত সম্ভবত প্রধাননগর, যত সম্ভবত, আমি শিওর না। গাড়িতে রিফিলিংও করতে হবে, প্লাস নিজেদেরও রিফিলিং করতে হবে। এই হচ্ছে গুরুদ্বারা। আমি যখন আগে শিলিগুড়িতে থাকতাম এরই ভেতর দিকটায় থাকতাম, মানে এই সিগন্যাল থেকে রাইট সাইডে। জায়গাটার নাম হচ্ছে হাকিমপাড়া, হায়দারপাড়া, আমি দুটোতেই ছিলাম। হায়দারপাড়া মাছ বাজারের পেছনে আমি থাকতাম, জাস্ট মাছ বাজারের পেছনে। এখান থেকে যাওয়া আসা করতে এইসব রাস্তায় আমি আগে হেঁটেছি, মানে ভাবলেই কেমন লাগে। একটা সময় আমি এখানে কলেজে পড়তাম, থাকতাম, হাঁটাহাঁটি করতাম, তখন আমার কাছে গাড়ি ছিল না। আর এখন আমি নাকি কলকাতা থেকে গাড়ি নিয়ে আবার যাচ্ছি কোথায়? সিকিম, তাও আবার কি ইস্ট সিকিম। ভাবা যায়? জাস্ট ভাবা যায়? তো চলো দাঁড়াও, এই জ্যামটা আমি কাটিয়ে, মানে জ্যাম থেকে বেরিয়ে তারপর আমি আবার ক্যামেরা অন করছি। শিলিগুড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল। আজকে আমি বেরোলাম হচ্ছে শিলিগুড়ি দিয়ে 10টা 5 নাগাদ গাড়ি ছাড়লাম, তো এখন একটু হালকা ফুলকা আমি জ্যাম পাবো। ঠিক আছে, চলো আগে দিয়ে দেখে নিচ্ছি। আর এই সামনে পাহাড় আমি দেখতে পেয়ে গেছি, কি লাগছে, অপূর্ব লাগছে। আর এই ডকটাকে দেখো কোথায় বসে আছে, আহা, ওই যে সেই যে পাহাড়। উফ, কত তামান্না ছিল, এই কি সব বলছি বাবা। সো ওই যে পাহাড়, উফ, শান্তি শান্তি একদম। মানে কি বলবো, কলকাতা থেকে এতটা জার্নি করে এলাম, এসে এইখানে এইটাই তো চাই, এটাই তো দেখার জন্য এসছি। মানে এখন যদি একটু কিছু ভুলভাল বকে ফেলি কিছু মনে করো না, হ্যাঁ। মানে উফ, মানে কি লাগছে ব্যাপারটা কি লাগছে। ও জিও 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 জিও, সামনে পাহাড়, উফ, পাহাড় আর সাথে নিজের গাড়ি, মানে কম্বিনেশনটা শুধু ভাবো।
কলকাতা থেকে আমি আমার এই গাড়ি এনেছি, যেটা হচ্ছে 12 বছর পুরনো, 1,92,000 1,92,000 কিলোমিটার ক্লকড আছে গাড়িতে। আর তার সাথে সাথে একটু রিফিলিংও করে নিই, কাজে দেবে। স্পিড হবে গো। সো এখান থেকে ফিউল আপ আমি করতে পারলাম না, কারণ এদের কাছে স্পিড নেই। বেরিয়ে যাচ্ছি, সামনে সেবাকে তো আছে, সেবাকে গিয়ে দেখা যাক। পেয়ে তো যাবো, নিশ্চয়ই পাবো, কেন পাবো না। আর এখন যা তেল আছে আমার 100 কিলোমিটার গাড়ি চলে যাবে, 100 কি 150 200 মেরে দেবে গাড়ি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে বাবারে রাস্তাটা কাজ হচ্ছে বলে এই অবস্থা রাস্তার। হ্যাঁ, তো যেটা বলছিলাম কি, পাহাড়ে যাচ্ছি প্লাস নিজের গাড়ি, টু মাচ ফান যাকে বলে। কলকাতা থেকে কালকে মানে দেখো, যাই বলো না কেন, একটা রাইড করলে কিন্তু একটা একটু হালকা ফুলকা কষ্ট হয়, সে তুমি যত বড়ই রাইডার হও না কেন। আমরা এসব করি কারণ আমাদের একটা অ্যাডভেঞ্চারের শখ আছে বলে, অ্যাডভেঞ্চারের জন্য আমরা এরকম বাইক ফাইক নিয়ে ঘোরাঘুরি করি। বাইকের অ্যাডভেঞ্চার, বাইক নিয়ে অ্যাডভেঞ্চার করার শখ আছে বলে। তো ঠিক আছে, কলকাতা থেকে তো কালকে নিয়ে এলাম, একটু থকান হয়েছিল কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে, আর কিছু মানে শিলিগুড়ি আর ঘুরতে পারিনি। বা এমনিতেও দেখো, শিলিগুড়ি আমার কিছু ঘোরার নেই, শিলিগুড়ি কোথায় কি আছে মোটামুটি সবই জানি। সো শিলিগুড়িতে আর কিছু করিনি, জাস্ট ডিনার করলাম, ডিনার করে ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, কালকে রাতে ঘুমটা দারুণ হয়েছিল। এবার ঘুমিয়ে টুমিয়ে আজকে সকালবেলা উঠে গেছি প্রায় 7:30। তারপরে একটু মর্নিং ওয়াক করতে বেরোলাম। আর ঠান্ডার কথা যদি বলি, শিলিগুড়িতে তেমন সেমনি কোনো ঠান্ডা নেই, মোটামুটি আছে ঠান্ডাটা, ওকে চলে যাবে আর কি, একটা সোয়েটারই এনাফ। সো এবার যাচ্ছি পাহাড়ের দিকে, ওইদিকে পাহাড় দেখতে পাচ্ছি। ও সরি, কিছুক্ষণ পরে আসছি, কারণ এখানে আমাদের ইন্ডিয়ান আর্মির ক্যাম্প আছে। দেশের সিকিউরিটির সাথে কিছু কম্প্রোমাইজ করা যায় না, তো আবার পরে আমি ক্যামেরা অন করছি। এইটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমালস পার্ক, মানে বেঙ্গল সাফারি যেটা হচ্ছে। আর এখন আমরা এই ফরেস্টেই আছি, ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, তখন আমি ক্যামেরাটা বন্ধ করে দিলাম, হাত রাখলাম, রিজনটা হচ্ছে কি, ওখানে মিলিটারি ক্যাম্প ছিল। তো যাই বলো, দেশের সিকিউরিটির সাথে কোনো কম্প্রোমাইজ করা যায় না, তো তাই জন্য তখন আমি ক্যামেরাটাকে বন্ধ করে দিলাম। তো আর্মি ক্যাম্প এখন ক্রস করে গেছি, তো বাস। আর সামনে এই রাস্তাটা দিয়েও আগে প্রচুর বার গেছি, মানে কি বলবো আজকে জানি না, এই রাস্তাটা দিয়ে আগে প্রচুর বার গেছি। আজকে যাচ্ছি হচ্ছে নিজের বাইক নিয়ে, মানে কি বলবো, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। এখান থেকে মালবাজার 44, কালিম্পং 54, গ্যাংটক 104। রিফিলিং ডান, আর এখান থেকে পাহাড় শুরু হচ্ছে। আর এই হচ্ছে সেবকের ব্রিজ। একটা সময় ছিল আমি এখান থেকে হেঁটে হেঁটে গেছি, জাস্ট আমি হেঁটেছি। এই যে তিস্তা ব্রিজ, তিস্তা রেলওয়ে ক্রসিং, ক্রস করলাম, এসে গেছি পাহাড়ে। এবার পাহাড় চড়া শুরু। সামনে আছে সেবক কালীর বাড়ি, আর এই হচ্ছে আমাদের তিস্তা রিভার। এখন একটু গোলাটে গোলাটে জল আছে, ফেব্রুয়ারি মাসে এলে তখন পুরো সবুজ হয়ে যায় জলটা।
এসে গেছি। এ পাহাড়ের প্রথম বাঘ। ফার্স্ট টাইম নিজের বাইক নিয়ে আমি পাহাড়ে উঠছি। মানে 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 কি বলবো, কি বলবো কিছু বলার নেই। হ্যাঁ, একটু কন্ট্রোলে চালাতে হবে, কারণ ফার্স্ট টাইম চালাচ্ছি নিজের বাইক। এর আগে স্কুটি চালিয়েছি, স্কুটিতে সবার থেকে ইজি বস। স্কুটিতে আমি আপ টু করোনেশন ব্রিজ অব্দি গেছিলাম, তাও আমার অন্যরকম স্কুটি ছিল। স্কুটিতে ইজি, কারণ ওর তো ক্লাচ গিয়ার তো নেই, হু করে টেনে তুলে দেওয়া যায়। আর এইটা হচ্ছে আমাদের করোনেশন ব্রিজ। এই যে দেখে নাও, এইখান থেকে ডান দিকে গেলে মালবাজার, আসাম, মানে আসামের দিকেটা যেতে গেলে বা ডুয়ার্সের দিকে যেতে গেলে এইটা দিয়ে যেতে হবে। এই হচ্ছে করোনেশন ব্রিজ। আসার দিনকে আমি দাঁড়িয়ে, যদি সময় থাকে আমি দাঁড়িয়ে নিশ্চয়ই ফটো তুলবো। এখন আর দাঁড়াচ্ছি না, কারণ এখন আমাকে যেতে হবে রংলি বাজার। সো এইটা হচ্ছে একটা ড্যাম। হ্যাঁ, আর এটা মনে হয় রেল লাইনের কাজ হচ্ছে, যেটা ওই শিলিগুড়ি টু গ্যাংটক যাবে যে লাইনটা, ওই ট্রেন লাইনের হয়তো কাজ হচ্ছে ওপরে। সো আমরা এখন দাঁড়িয়েছিলাম হচ্ছে 29 মিল করে একটা জায়গা আছে, 29 মাইলস। তো এখানে দাঁড়িয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট করলাম দুপুর 12টার সময়। আর আজকে সকালবেলা বেরোনোর সময়, মানে উঠেছি তো তাড়াতাড়ি, কিন্তু ব্রেকফাস্টটা করা হয়নি, জাস্ট এক কাপ চা খেয়ে বেরিয়ে গেছিলাম। তো এখন ব্রেকফাস্টটা করলাম মোমো আর ম্যাগি, চিকেন মোমো, ভেজ ম্যাগি। যদি রোড কন্ডিশনেরও কথা বলি, হ্যাঁ, কিছু জায়গায় রোডে কাজ হচ্ছে, কিছু জায়গায় অফরোড আছে। অফরোড বলতে গেলে আমি একটুখানি পেয়েছি, ধরে নাও খুব বড় জোর হলে 100 মিটার মতন হবে। বাদ বাকি সব জায়গাতেই পিচ আছে, কাজও হচ্ছে। জানি না। আর একটা আমাদের জার্নির সেকেন্ড আয়রন ব্রিজ। ওইদিকে ওয়াটারফল তো ছিল হালকা ফুলকা। পাহাড়ে উঠছি, তারপরে সে পাহাড় দিয়ে নামছি, নেমে আবার ব্রিজ ক্রস করছি, মানে নদী ক্রস করছি, করে আবার অন্য পাহাড়ে। মানে দারুণ। ওহো, আর এই যে পাহাড়ি নগস। ওকে, এই জায়গাটার কাজটা এখনো কমপ্লিট হয়নি, যা দেখে বোঝা যাচ্ছে। এটা মনে হচ্ছে একটু বেশি অফরোড আছে। Let's see. একটু চকলেট হয়ে আছে পুরো রাস্তা, কেস করেছে রে। সো এই জায়গাটায় তো আরো বেশি ডেঞ্জারাস অবস্থা। আর বলতে গেলে সবার থেকে বেশি এই যে মাটিগুলো দেখছো, এগুলো হচ্ছে সব এই তিস্তার মাটি। ওই ডিজাস্টারের সময় এতটা মতন এই মাটিগুলো উঠে গেছিল। এটা হচ্ছে তিস্তা ব্রিজ। এবার আমাদের তিস্তা নদী এতক্ষণ ধরে আমাদের রাইট সাইডে ছিল, এখন আমাদের লেফট সাইডে হয়ে যাবে তিস্তা রিভার। আর আমরা এখন ঢুকছি হচ্ছে মেলি। এখন বাজে হচ্ছে 12:28। মেলির আগে আর মেলির পরটা দেখছি একটু খারাপ আছে, আগেও বেশ ভালো খারাপ ছিল। আর মেলির পরে এখন অবধি তো যতদূর নজর যাচ্ছে মোটামুটি খারাপই দেখছি। দেখা যাক পরে কিরকম আসে রাস্তাঘাট। যারাই নিজেদের গাড়িকে আন্ডার এস্টিমেট করো না, ভাবো এত পুরনো গাড়ি, 100 সিসি, 110 সিসি, 150 সিসি, দেখে না, তাদের জন্য এটা আমার এই ব্লগটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। যারা বলো যে 100 সিসি নিয়ে কি হয়, 150 সিসি নিয়ে কি হয়, 110 সিসি নিয়ে কি হয়, এটা হচ্ছে তাদের জন্য উত্তর এটা। তো আবারও বলছি, সিসি ডাজন্ট ম্যাটার্স।
তোমার হিম্মতটা ম্যাটার করে, তুমি কতটা পারবে সেটা ম্যাটার করে। সবাইকে একটাই কথা বলবো, যদি ভাবো যে আমি ঘুরতে চাই, গাড়ি নাও, বেরিয়ে পড়ো, হিম্মতটা রেখো, আর কিচ্ছু লাগবে না। আর গাড়ি থেকে না ভাই কন্ডিশন ঠিকঠাক হয় একদম। পাহাড়ের এই করবি রোড, আচ্ছা আমার এই গাড়িটা রনে বনে জলে জঙ্গলে সব জায়গায় গেছিল, শুধু যায়নি হচ্ছে পাহাড়ে। তো এখন আমার গাড়ির পাহাড়ের কোটাও পূর্ণ। এখান থেকে হচ্ছে সোজা গ্যাংটক, সিংথাম, নামচি, আর আমরা যাব রাইট সাইড। আমরা ওই সাইডটায় যাচ্ছি না, আমরা এই দিক দিয়ে, মানে আমরা পুরোনো রাস্তাটা দিয়ে আমরা রংপু যাব। সো এই হচ্ছে সিকিমের ব্রিজ। আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে, আর এখানে লেখা আছে ওয়েলকাম টু সিকিম। এটা হচ্ছে সিকিমের বোর্ড, সিকিমের গেট, সরি সিকিমের গেট। সে তো মানে 45 ডিগ্রিজ অ্যাঙ্গেলকে তো হার মানিয়ে দেবে, তো প্রচুর ইনক্লাইনেশন, এটা প্রচন্ড ইনক্লাইন এটা। দুর্দান্ত রাস্তা। একদম মানে কি বলবো আর তোমাদের গো, আজকে সব রকম অ্যাডভেঞ্চার করে নিয়েছি, এরপরে আরো আসতে চলেছে, কিন্তু মনে হয় না যে এই এক্সট্রিম লেভেলের অফরোড আমি পাবো, যেখানে আমি আমার পিলিয়নকে বললাম তুই নেমে যা, তার উপরে স্টিফ ইনক্লাইন। এই জায়গাটার নাম জানি না, এতক্ষণ তো যা অফরোড করে এলাম, তো তাতে মনে হয় না যে আমার জন্য আর অন্য কোনো গাড়ি লাগবে অফরোডিং এর জন্য স্পেসিফিক্যালি, কারণ হচ্ছে এক্সট্রিম লেভেলের অফরোড করে এসেছি। আর এখান থেকে এই একটা সুন্দর একটা ব্রিজ ক্রস করলাম, তোমরা দেখতেই পেলে। এইটা দিয়ে দেখাচ্ছে হচ্ছে 10 কিলোমিটার, ঠিক আছে। আর মানে এখান থেকে রংলির যে রাস্তাটা, মানে রংলি বাজার অবধি দেখাচ্ছে 10 কিলোমিটার, আর ওই পাশ থেকে যে মেন হাই রোডটা যাচ্ছে ওইখান থেকেও রাস্তাটা রংলি যাওয়া যাবে, কিন্তু দেখাচ্ছে 20 কিলোমিটার। সো আমরা প্রায় এসে গেছি রংলি, হচ্ছে আমাদের রংলি। আর এইখানে এটা হচ্ছে রংলির ব্রিজ, কি বলছি আমি, এটা হচ্ছে আমাদের রংলির ব্রিজ। আর এখন বাজে হচ্ছে 3:20। এবার আমরা সোজা যাব আগে রংলির হোমস্টে। এটা হচ্ছে রংলি, আর সামনে যা দেখতে পাচ্ছ পাহাড়। আমরা এখানে পরে আসবো, আমরা আগে হোমস্টেতে যাই, গিয়ে ফ্রেশ এনাফ হই, তারপর তো হচ্ছে উত্তর। আর এই হচ্ছে আমাদের মঙ্গলদ্বীপ রিসর্টের রুম নম্বর 304।
এই রুমে ঢুকে এই হচ্ছে রুম। বেডটা বেশ ভালো, কোনো অসুবিধা নেই, নিট অ্যান্ড ক্লিন। সব বাইকের জিনিসপত্র রাখা আছে, সোফা, টিভি, আমার ব্যাগ রাখা। আর এইদিকে হচ্ছে দাঁড়াও ওয়াশরুম। ওয়াশরুমও নো ডাউট খুব ভালো। ওয়াশরুমও নো ডাউট খুব ভালো। আর তার সাথে সাথে এই বেডের সামনে হচ্ছে এই রকম একটা ভিউ। আর হ্যাঁ, রংলিটা হচ্ছে কিন্তু একটা ভ্যালিতে, হ্যাঁ। সো এরকম ভিউ, সানসেট ওইদিকে হয়ে গেছে, মানে পাহাড়টার ওপারে সামনেই যে নদীটা আছে ওটা যাচ্ছে। আর এই হচ্ছে ভিউজ, অসাধারণ। আর এই দিক থেকে যদি বলি, এইটা হচ্ছে আমি, এদিক থেকে যদি বলি ভিউটা কিরকম কিছুটা এমন আসছে। আর এইদিকে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, ন্যাশনাল হাইওয়ে তৈরি হচ্ছে ওপর দিয়ে। সো আর কি, এই সামনে মাঠ, এটা আমাদের হোটেল। আর এই পাহাড়ের ওপরের এখন অবস্থা খারাপ হয়েছে, ওয়েদারটা খারাপ হয়েছে পাহাড়ের ওপরে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও। জানাতে গেলে জানোই কি করতে হবে, একটা করে লাইক করতে হবে আর কমেন্টে জানাতে হবে কেমন লাগলো ভিডিওটা। শিলিগুড়ি থেকে রংলি আজকে আমাদের সময় লাগলো প্রায় 5 ঘন্টা মতন, কারণ একটু দাঁড়িয়েছি, আস্তে ধীরে সুস্থে এসছি বলে, ঘুরতে ঘুরতে দেখতে দেখতে এসছি। আর দ্যাটস ইট। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা করে লাইক করে দিও, তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটা দাবিয়ে দিও পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো টিল দেন, রাইট সেফ, অলওয়েজ ওয়্যার ইউর হেলমেট, রাইড অন রোডস নট অন অ্যানিমালস। জয় হিন্দ, জয় ভারত।